আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু দেখতে পাবো যে লোকাল ডিস্ক সি ড্রাইভ কিন্তু অলমোস্ট ফুল হয়ে গিয়েছে, প্রায় ফুল হয়ে গেছে, ফুলের কাছাকাছি। কি কারণ হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা মূলত ভিডিও এডিটরে কাজ করেন, তারা প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস যদি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই সমস্যাটা আপনিও করবেন, কিন্তু যদি না জেনে থাকেন এর সমাধান কিভাবে করতে হয় তাহলে কিন্তু আপনারা এই জিনিসটা ফিক্স করতে পারবেন না। চলুন তাহলে দেখি নিই যে এটা সিটা কিভাবে আমরা ফ্রি করতে পারি, আরো স্পেস জায়গা কিভাবে খালি করতে পারি সেটা এখন আমরা দেখবো। সরাসরি আমরা যদি এখন প্রিমিয়ার প্রোটা ওপেন করি, আরো একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে রানে গিয়ে আপনারা তিনটা বাটনে ক্লিক করবেন, অর্থাৎ তিনটা ফোল্ডার ওপেন করতে হবে। একটা হচ্ছে টেম্প, একটা হচ্ছে পার্সেন্টেজ টেম্প, আর একটা হচ্ছে প্রিফেস। এগুলা অবশ্য আপনারা জানার কথা যে এগুলা কিভাবে কাজ করে। জাস্ট এন্টার করবেন এবং ফোল্ডার গুলো থেকে ওই যে ফোল্ডার গুলো অটো ক্রিয়েট হবে ওগুলো ডিলিট করে দিবেন। ধরে নিলাম যে আপনারা এই জিনিসটা জানেন, আমি এটা দেখাচ্ছি না, জাস্ট মেইন জিনিসটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা লোকাল ডিস্ক সি ড্রাইভের যে অটোমেটিক্যালি ফুল হতে থাকে আর কি, এই জিনিসটা কিভাবে আমরা সলভ করতে পারি। এটাকে ক্লোজ করে দিব, আর এখানে থেকে আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা এডিটে চলে যাব। এখান থেকে আমরা, ঠিক আছে, এডিটে গিয়ে আমরা কিন্তু প্রিফারেন্সে চলে যাব। প্রিফারেন্সে গিয়ে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি যে মিডিয়া ক্যাশে নামে একটা অপশন রয়েছে, সেই মিডিয়া ক্যাশেতে চলে যাব। এবং এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে এখানে একটু অপশন রয়েছে। আগে আমরা দেখিনি যে আসলে আমাদের লোকাল ডিস্ক সি তে কতটুকু জায়গা রয়েছে। এখন 105 জিবি ফ্রি রয়েছে এখন। এরপরে যদি আমরা ওইটাকে ক্লিন করে দিই, লোকাল ক্যাশেটাকে ডিলিট করে দিই, এরপরে আমরা দেখবো যে এটা কত জিবি ফ্রি হয়েছে। 105 জিবি কিন্তু দেখে এসেছি। তো এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে ডিলিট অল মিডিয়া ক্যাশে ফাইলস, তারপরে ওকে ওকে দিব এবং আপনার কাজ শেষ। এখন যদি আমরা একটু দিস পিসিতে চলে যাই এবং এখান থেকে একটা রিফ্রেশ করে দেই, এখানে দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু 105 জিবি ছিল, এখন কিন্তু 106 জিবি ফ্রি, অর্থাৎ 1 জিবি কিন্তু আমরা খালি করে ফেলেছি। এখন আবার আমরা চলে যাব অ্যাডোবে আফটার ইফেক্টসে। অ্যাডোবে আফটার ইফেক্টসটা ওপেন করার পরে আমরা কিন্তু সেম ভাবে একই জিনিস করব। সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে ওই মিডিয়া ক্যাশের ফাইলটা কিন্তু আপনারা আনতে পারেন। তো যে এখান থেকে কিন্তু আমরা এডিটে আগের বারের মতো কিন্তু আমরা এডিটে চলে গিয়েছিলাম, এখন এডিটে চলে গিয়ে আমরা কিন্তু প্রিফারেন্সে চলে যাব। প্রিফারেন্সের থেকে আমরা এখান থেকে খুঁজে বের করব হলো মিডিয়া এন্ড ডিস্ক ক্যাশে। এখানে কিন্তু আরেক নামে দেওয়া আছে, এখানে মিডিয়া এন্ড ডিস্ক ক্যাশে। আগেরটা কিন্তু ডিস্ক ক্যাশে ছিল না সরাসরি ভাবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়া এন্ড ডিস্ক ক্যাশে। এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এইরকম একটা ফোল্ডার দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই জিনিসটা করব, ক্লিন ডাটাবেস এন্ড ক্যাশে, এই জিনিসটাকে দিয়ে দিব। ক্লিন ডাটাবেস এন্ড ক্যাশে দেওয়ার পরে আমরা কিন্তু ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে আমাদের কিন্তু কাজ শেষ। এই দুইটা করার পরে কিন্তু আমাদের এই লোকাল ডিস্ক সি ড্রাইভের যে অটোমেটিক যে ফুল হয়ে যায়, কিছুদিন পরে দেখতে পাবেন যে আপনার যারা এই দুইটা সফটওয়্যার কি চালায়, দুইটা সফটওয়্যার বেশি কাজ করে, তাদের লোকাল ডিস্কটা কিন্তু অটো ফুল হতে থাকে। মানে ডাউনলোডে যদি কিছু না থাকে এরপরে কিন্তু আপনার এখানে এই লোকাল ডিস্ক সিতে অটো মানে ফুল হয়ে যাবে। এভাবে মূলত এই লোকাল ডিস্ক অটো যে ফিল হয়ে যায় এর সমাধান আপনারা করতে পারেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে পরে কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।